পুরাতন মোবাইলে মাত্র কয়েকটা সেটিংস ঠিক করলে আপনার মোবাইলের ব্যাটারির ব্যাকআপ বেড়ে যাবে। আমাদের পুরাতন মোবাইলগুলো সাধারণত অনেক দিন ইউজ করার পর যখন আমাদের মোবাইলটা পুরাতন হয়ে যায় তখন কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যায়। আপনার মোবাইলে থাকা কয়েকটা সেটিংস ঠিক করলে আপনার পুরাতন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেকাংশে বেড়ে যাবে। আগে যদি আপনি ব্যবহার করতে পারতেন 4 ঘন্টা 5 ঘন্টা, এখন আপনি 100% চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন 8 থেকে 10 ঘন্টা। তাই অবশ্যই এই ট্রিক্সগুলো ফলো করবেন। এই সেটিংসগুলো পুরাতন মোবাইলের ক্ষেত্রে বেশি কার্যকর হবে। তাহলে চলুন সেটিংসগুলো দেখে নেওয়া যাক। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু অনেক ট্রিক্স বা সেটিংস আপনি মিস করে যাবেন। তো প্রথমে কি করবেন, আপনাদের মোবাইল থেকে আপনারা সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে আসার পর আপনারা কি করবেন, নিচের দিকে যাবেন, গেলে এখানে দেখতে পারবেন ব্যাটারি নামে একটা অপশন। এই ব্যাটারি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইউজ ব্যাটারি ইউজ বাই অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে। এরপর এখান থেকে আবার দেখতে পারবেন ইউজ টাইম নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে অপটিমাইজ ব্যাটারি ইউজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। এই অপশনগুলোর পাশে কিন্তু টিক মার্ক দেওয়া আছে। তো আপনারা এখানে টিক মার্ক দেওয়া থাকবে না, শুধুমাত্র অপশনগুলো থাকবে এবং টিক মার্ক দেওয়ার অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন। আমি এখান থেকে কিন্তু আগে আমার এখানে অ্যাপ্লাই করে দেখছি কি যে ব্যাটারি ব্যাকআপ বাড়ে কি না, তারপরে কিন্তু আমি ভিডিওটা তৈরি করতেছি। তো আপনারা এখানে আসার পর এই লেখাগুলোর পাশে দেখবেন টিকমার্ক নেই। তো আপনারা এখান থেকে কি করবেন, টিকমার্কগুলো দিয়ে দিবেন। এখানে উপরে যে টার্ন অন ডার্ক মোড এই অপশনটা আছে, এটার পাশে কিন্তু টিকমার্ক দেওয়া নাই। এভাবেই কিন্তু প্রতিটা অপশনের পাশে টিকমার্ক দেওয়া থাকবে না, জাস্ট আপনারা প্রতিটা অপশনের পাশে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পারবেন সেভ পাওয়ার, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই সেটিংসগুলো অন হয়ে যাবে। আপনি যখন এখান থেকে এই সেটিংসগুলো অন করে দিবেন তাহলে দেখবেন আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেকাংশে বেড়ে যাবে। এরপরও আরও কয়েকটা সেটিংস আছে যেগুলো আপনাকে ঠিক করতে হবে। তো আমি এখান থেকে ড্রাগ মোডটা অফ করে দিচ্ছি আপাতত ভিডিও রেকর্ড করার জন্য। তো এটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পর আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা কি করব, আমরা আমাদের মোবাইলে আরও কিছু সেটিংস ঠিক করতে হবে। এগুলো ঠিক করলে আমাদের মোবাইলে ব্যাটারি ব্যাকআপ আরও বেড়ে যাবে। এরপরের সেটিংসটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। তো পরের সেটিংসটা করার জন্য আমরা কি করব, আবারও আমাদের মোবাইলে যে সেটিং অ্যাপ আছে সেটিং অ্যাপে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে আবারও ব্যাটারি যে অপশনটা আছে আমরা ব্যাটারি অপশনটা খুঁজে বের করব। এরপর এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। এরপর এখান থেকে ব্যাটারি ইউজ নামে ইউজ বাই অ্যাপস এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের মোবাইলে যে সকল অ্যাপ আছে সকল অ্যাপ কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, প্রত্যেকটা অ্যাপের মধ্যে ঢুকবো। যেমন প্রথমে আছে ইনশট অ্যাপ, তো আমরা এটার মধ্যে ঢুকলাম। ঢুকার পর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, দুটো অপশন কিন্তু এখান থেকে অন করা আছে, জাস্ট এগুলোকে অন অফ করে দিবেন। এই দুটো সেটিংসের কাজ হচ্ছে আমাদের অ্যাপ থেকে আমরা যখন বের হয়ে যাব তারপরেও কিন্তু এই অ্যাপগুলো আমাদের মোবাইলে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। তো আপনারা কি করবেন, প্রতিটা অ্যাপে ঢুকবেন, ঢুকার পরে এই দুটো সেটিংস বন্ধ করে দিবেন। শুধুমাত্র ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এই তিনটা অ্যাপের এই সেটিংসগুলো বন্ধ করবেন না, না হলে কিন্তু আপনার মোবাইলে কল, ইমোতে কল মেসেজ আসবে না, বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মেসেজ কিংবা কল আসবে না। এই তিনটে অ্যাপ বাদে বাকি যত অ্যাপ আছে প্রত্যেকটা অ্যাপে ঢুকে এই দুটো সেটিংস বন্ধ করে দিবেন। তাহলে এই অ্যাপগুলো আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলবে না এবং আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে ও ব্যাটারি ইউজ কমে যাবে। তো অবশ্যই আপনারা প্রতিটা অ্যাপে ঢুকে এই দুটো সেটিংস বন্ধ করে দিবেন। এরপর বন্ধ করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। এই সেটিংস থেকে বের হয়ে যাওয়ার পর আমরা এখন তৃতীয় নম্বর সেটিংস বা তৃতীয় নম্বর ট্রিক্সটা অ্যাপ্লাই করব। পরের সেটিংসটা ঠিক করার জন্য আমরা কি করব, আবারও আমাদের মোবাইলের সেটিং অ্যাপে চলে যাব। এখান থেকে আমরা কি করব, এখানে একটা অপশন দেখতে পারবেন ডিসপ্লে এবং ব্রাইটনেস, এই ডিসপ্লে অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে কি করব, নিচের দিকে যাব। নিচে গেলে এখানে দেখতে পারবেন স্ক্রিন রিফ্রেশ রেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এই অপশনটা আপনারা যদি দেখেন হাই অপশনে এটা সিলেক্ট করা আছে। তো এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড অপশনটা সিলেক্ট করে রাখবেন। আপনি যখন এটা স্ট্যান্ডার্ড অপশনে সিলেক্ট করে রাখবেন তখন দেখবেন আপনার মোবাইলের যে স্ক্রিন রেট আছে সেটা অনেকাংশে কমে যাবে এবং ব্যাটারি ইউজ কিন্তু এক্ষেত্রে কমে যাবে। এক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপও বেড়ে যাবে। তো অবশ্যই যদি এখান থেকে দেখেন অটোতে সিলেক্ট
করা আছে বা হাইতে সিলেক্ট করা আছে, তো এখান থেকে আপনারা কি করবেন, স্ট্যান্ডার্ড যে অপশনটা আছে স্ট্যান্ডার্ড অপশনে এটা সিলেক্ট করে রাখবেন। তো এখান থেকে সিলেক্ট করার পর আপনারা এই অপশনটা থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পর উপরে যাবেন, গেলে এখানে দেখতে পারবেন স্ক্রিন কালার মোড নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে এরকম একটা ফেজ দেখতে পারবেন। তো এখানে প্রথমে আছে বিবাইড নামে একটা অপশন, এখানে সিলেক্ট করা আছে। তো আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন ন্যাচারাল যে অপশনটা, এখান থেকে অবশ্যই ন্যাচারাল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এরপর নিচে আরেকটা অপশন আছে কুল, তারপর হচ্ছে ডিফল্ট এবং ওরম নামে একটা অপশন আছে। তো এখান থেকে যদি ডিফল্ট অথবা ওরম নামে যে অপশনটা আছে এখানে সিলেক্ট করা থাকে, তো আপনারা এখান থেকে কুল যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করে রাখবেন। তো এখান থেকে আপনারা দুটো সেটিংস ঠিক করবেন, একটা হচ্ছে ন্যাচারালে ক্লিক করে রাখবেন এবং কুলে ক্লিক করে রাখবেন। এরপর মোটামুটি আমাদের সেটিংসগুলোর কাজ শেষ। এখন আপনারা কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের পাওয়ার বাটনটাকে ক্লিক করে ধরে মোবাইলটাকে রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করার পর আপনারা রাতে কি করবেন, ঘুমানোর সময় ঘুমানোর আগে প্রথমে কি করবেন, মোবাইলটাকে পুরো 100% থেকে 0% চার্জে নিয়ে যাবেন। যতক্ষণ না মোবাইলটা অটোমেটিক বন্ধ হয়ে যায় ততক্ষণ মোবাইলটা ব্যবহার করবেন। যখন ডাইরেক্ট মোবাইল বন্ধ হয়ে যাবে এরপর আপনারা কি করবেন, সারা রাত মোবাইলটাকে চার্জে লাগিয়ে 100% চার্জটা করে নেবেন। তারপর থেকে দেখবেন ইনশাল্লাহ আপনাদের মোবাইলে ব্যাটারি ব্যাকআপ অনেকাংশে বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই সেটিংসগুলো অ্যাপ্লাই করার পর যদি আপনার মোবাইলে ব্যাটারি ব্যাকআপ বেড়ে যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।